নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ৬ মাদক কারবারিকে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার গোলকান্দাইল, বরপা, চনপাড়া ও কায়েতপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৮৫ বোতল বিদেশি মদ, ৫৫ বোতল ফায়ার ড্রিল সিরাপ, ৪১ পিস ইয়াবা এবং ৮০০ গ্রাম গাঁজা। আমরা প্রতিদিনই মাদক উদ্ধার কার্যক্রম এবং মাদক কারবারিকে গ্রেপ্তার, এটা আমাদের ধারাবাহিক কার্যক্রম, প্রতিদিনই আমরা করে থাকি। প্রতিদিনের ন্যায় আজকে গতকালকে থেকে আজকে এখন পর্যন্ত আমাদের কয়েকটি সফল অভিযান আমরা পরিচালনা করেছি, যার মাধ্যমে আমরা মোটামুটি বেশ কয়েক ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছি। ইতিমধ্যে আপনারা জানেন, এই ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। আরও ৩ জনকে মাদক সেবনের দায়ে মাদক সহ তাদেরকে আটক করেছি। সেই ৩ জনকে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাস করে আমাদের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা প্রদান করা হয়েছে। আর বাকি ৬টি ঘটনায় আমরা ৬ জন মাদক কারবারিকে আটক করেছি। তাদের বিরুদ্ধে 6টি নিয়মিত মামলা রুজু হচ্ছে, মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আজকে তাদেরকে এই মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করব। রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকাকে মাদকমুক্ত করতে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ওসি সালাউদ্দিন বলেন, মাদক যুব সমাজকে গ্রাস করে ফেলেছে। এর ভয়াল থাবা থেকে যুবকদের রক্ষায় জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। যেহেতু মাদক দেশের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, এর ভয়াল থাবায় আমার যুব সমাজ প্রকৃত অর্থেই ধ্বংসের দ্বারপ্রান্তে। যে কারণে আমি সমাজের প্রায় প্রতিটা এলাকায় গিয়ে গিয়ে সমাজের লোকজনকে উদ্বুদ্ধ করে থাকি, জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে থাকি, জনগণের সহায়তা কামনা করে থাকি। এর মাধ্যমে বিভিন্ন সময়ে যে ভেরিয়েশনটা আমার কাছে কোনো সময় সংবাদ আসে কম, কোনো সময় আসে বেশি, যখন যে শ্রেণীর সংবাদ পাই জনগণের সহায়তা এবং আমাদের নিজস্ব সোর্সিংয়ের মাধ্যমে আমরা যখন যে শ্রেণীর সংবাদ বা তথ্য পেয়ে থাকি, সেই তথ্য যাচাইপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। রূপগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মানব কণ্ঠ ডেস্ক।